ঠিকা শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেওয়ার পেছনে বড় দুর্নীতি রয়েছে। দুর্গাপুরে মন্তব্য রাজ্য তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যারা ট্রেড বোঝে না, যারা ইউনিয়নটা বোঝে না, তারা শ্রমিকের এই ন্যায্য দাবি নিয়ে সরব হয়নি কোনোদিন। আর যার জন্য দুর্গাপুর মহকুমাতে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পুরনো কমিটি ভেঙে দিয়ে নেত্রীর নির্দেশে তৃণমূল শ্রমিক ইউনিয়নের কোর কমিটি তৈরি হয়েছে, যারা শ্রমিক স্বার্থ দেখবে। কারখানায় কারখানায় কর্মী নিয়োগের তালিকা নিয়ে ঘুরে বেড়াবেন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এতক্ষণ আলোচনা হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ লেজিটিমেট রাইট। এখন ট্রেড ইউনিয়নের নেতা, আমি ওই যে বললাম, যিনি ট্রেড ইউনিয়নের নেতা, তিনি ট্রেড বোঝেন না, ইউনিয়ন বোঝেন না, না বুঝলেই তিনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে হচ্ছে না তা নিয়ে সক্রিয় হননি। আমরা আজকে বলে দিলাম, বলে এলাম এবং চিঠিও দিচ্ছি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইজ আ মাস্ট। অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলে সেই শ্রমিকের কিছু যদি হয়, সেই শ্রমিক তো তারপর হচ্ছে তার কোনো বেনিফিট পাবেন না। এই যে প্রশ্নটা এলো, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা না দেওয়াটাও একটা দুর্নীতি। এবং আমরা খুশি যে আমাদের যে মিটিংটা হলো, অনেক সময় ওনারা বলেছেন ওনারা কন্ট্রাক্টরদের ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং পে স্লিপ এই দুটো যে দিতে হবে। এবং এবার আমি আপনাদের বলছি, আবার যেহেতু সামনের শনিবার আসবো, এবার ওই পে স্লিপ যারা দিচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা দিচ্ছেন না, সোজা আমরা এফআইআর করব, শ্রমিকরা এফআইআর করবেন। কারণ এগুলো চলতে পারে না। ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। ট্রেড ইউনিয়নের কাজ শ্রমিকের স্বার্থ দেখা। মানে এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, এটা নিয়ে সরব হওয়া, পে স্লিপ পাচ্ছে না, এটা নিয়ে সরব হওয়া, কোথায় কে নিয়োগ হবে তার তালিকা নিয়ে দৌড়াদৌড়ি করাটা ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয়। আর যে কারণেই তো কমিটি ভেঙে দিয়ে কোর কমিটি তৈরি হয়েছে। এবং আমরা একদম আপনাদের 12 জনকে নিয়ে সম্প্রতি দুর্গাপুরে মহকুমাতে তৃণমূল শ্রমিক ইউনিয়ন তৈরি হয়েছে, যার মাথায় রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও সাংসদ কীর্তি আজাদকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দেন, দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা মিলিয়ে 6 থেকে 6.5 হাজার ঠিকা শ্রমিককে এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। আমরা একদম আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ধারাবাহিকভাবে। এবং আমরা এই যে আমাদের হেল্পলাইনটা খুব সাকসেসফুল হয়েছে, হেল্পলাইনটায় ফ্লাডগেটের মতো অভিযোগ আসছে। আমরা ঠিক করেছি আগামী শনিবারই শুরু করব সেটা। গোটা দুর্গাপুর জুড়ে আমরা ডিএসপি এসপিরও সাহায্য, প্রদীপদা, কীর্তি আজাদ তারা চেয়েছেন, কারণ তাদের জমিও তো ব্যবহার করতে হবে। আমরা গোটা দুর্গাপুর জুড়ে এই হোর্ডিং, কারণ মানুষ আমাদের বলছেন সবার কাছে এই নাম্বার থাকুক। কারণ আমরা এক মাসেই বুঝতে পারছি যে একেবারে ফ্লাডগেট খুলে গেছে, যেভাবে অভিযোগ আসছে। কালকে কলকাতা থেকে আস্তে আস্তে নাম পেয়ে গেলাম, কোথায় কে গিয়ে 4 জনের নাম দিয়ে এসছেন নিয়োগের জন্য, আমরা সেই নাম দিয়ে দিয়েছি। আমরা এফআইআর করব। কারখানায় বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করতে হবে, গেট পাসটাই হলো সমস্যার রুট। সুতরাং কারোর বুকে ব্যথা হলে, রক্তচাপ বেড়ে গেলে ডাক্তার দেখান। আর বায়োমেট্রিক সিস্টেমের বিরোধিতা করলে থানায় লিখিত অভিযোগ দায়ের হবে। এবার কড়া বার্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। বায়োমেট্রিক চাই। এএসপি এবং ডিএসপিতে বায়োমেট্রিক চালু করবার দাবি নিয়ে আমরা, এবং আরো অনেকগুলো বিষয় ছিল, এবং আমরা খুব খুশি যে ওনারা কথা দিয়েছেন যে দুটো জায়গাতে, এএসপি এবং ডিএসপিতে 100% কন্ট্রাকচুয়াল শ্রমিকদের ক্ষেত্রেই বায়োমেট্রিক চালু হবে। হ্যাঁ, আমরা জানি যে বায়োমেট্রিক চালু করতে অনেকে বাধা দিচ্ছেন, অনেকের বুকে ব্যথা হচ্ছে। যাদের বুকে ব্যথা হচ্ছে, দুর্গাপুর উন্নত জায়গা, ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান, ওষুধ খান। রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপের ওষুধ খান। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে কীর্তি আজাদ এবং প্রদীপ মজুমদার দুজনেই আছেন। আমরা ফর্মাল, আমি ওনার সঙ্গে কথা হয়েছে আরো বিভিন্ন বিষয়, মানে ট্রেড ইউনিয়নের যেটা কাজ, প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে না, যে কন্ট্রাক্টর প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না, যিনি গ্র্যাচুইটি জমা করছেন না, সময় মতো টাকা দিচ্ছেন না, পে স্লিপ দেওয়া হচ্ছে না, ওনারা বলেছেন ওনারা এনশিওর করবেন যে 100% ক্ষেত্রে যাতে পে স্লিপ হয়। এবং এই যে ফ্লাডগেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর, এখন যাদের বুকে ব্যথা হচ্ছে, রক্তচাপ বাড়ছে, তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না। কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি। যে টাকা না দেওয়া, গেট পাসটা হচ্ছে সমস্ত সমস্যার রুট কজ। মানে মর্জি মাফিক হচ্ছে কাজ দেবে, মর্জি মাফিক কাজ দেবে না, যেন বাবার সম্পত্তি। এই বায়োমেট্রিক যদি চালু হয়ে যায়, বায়োমেট্রিক চালু হয়ে গেলে তাহলে 100% বায়োমেট্রিক। এখানে সবটাই নাটক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দলবদলুরা এই কোর কমিটিতে জায়গা পেয়েছে, মন্তব্য বিজেপির জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। ব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথম বলবো যে আপনি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর বালাজি ইউনিট 3 ইউনিট 4, পিসিবিএল, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে মিশন হাসপাতাল এবং সর্বোপরি যেটা লাস্টে যোগ করব কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, সেখানে কি চলছে ওনার থেকে ভালো কেউ জানে না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। উনি 12 জনের কোর কমিটি তৈরি করে দেওয়ার পরও জিরো টলারেন্সের সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছেন, আর এই ইন্ডাস্ট্রিগুলোতে কি পরিণতি করেছেন সেটা ওনাদের থেকে ভালো কেউ জানে না। এনারা মিথ্যা কথা বলছেন এবং সিপিএম থেকে আসা লোকজন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নটাকে গ্রাস করে কোন লেভেলে পৌঁছিয়ে দিয়েছে, যেটা ডিপিএলে গেলে এটা একমাত্র পরিস্থিতিটা বোঝা যাবে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কি করুণ দুর্দশা পরিণত করেছে। 8 নম্বর ইউনিটের মতন ইউনিটে সেখানে আজকে হচ্ছে প্রোডাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এই ব্যর্থতা কার? একের পর এক ছোট ছোট কলকারখানা, সেখানে হচ্ছে ইউনিয়ন লেবাররা কাজ করেন না, সেখানে হচ্ছে 80 যায় মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই, এই প্রথা তৈরি করেছেন ইনারা। আর আতুরিয়া অঙ্গদপুর জোনে চলে যান, সেখানেও বলছেন যারা জিরো টলারেন্সের কথা বলছেন তারা বলছেন যে 12 জনের কোর কমিটিতে সিপিএম থেকে আসা লোকজন, যাদেরকে এই 12 জনের কমিটির মাথায় বসানো হয়েছে, তারা ইন্ডাস্ট্রিতে কিভাবে তোলাবাজি সিস্টেম জারি রাখতে চাইছে তার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আজকে মানসিকভাবে ভেঙে পড়েছে। যে কাদের হাতে দুর্গাপুর, অভিভাবকহীন দুর্গাপুরে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সদর্থক ভূমিকা গ্রহণ করেন, আমি দুর্গাপুরের মানুষের স্বার্থে, আমি প্রথম দুর্গাপুরের একজন যুবক, দুর্গাপুরে লড়াই করে আমরা রাজনীতিতে এসেছি, দুর্গাপুরের স্বার্থে যদি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সদর্থক ভূমিকা নেন আমরা সেটা ওয়েলকাম করব। কিন্তু যদি এই 12 জনের কোর কমিটি তৈরি করে দেওয়ার নামে কারখানায় সিন্ডিকেট, তোলাবাজি, রাহাজানি করা হয়, জুলুমবাজি করা হয়, এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে দেব। দেখার বিষয় তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা দাওয়ায় আদপে কতটা দুর্গাপুরের শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করতে সাহায্য করে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।